আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরুল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আরো একবার উপস্থিত হয়েছি পবিত্র রমজান মাসের ধারাবাহিক অনুষ্ঠান উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আপনারা জানেন যে আমাদের এই অনুষ্ঠান মাদানী মুন্নাদেরকে নিয়ে আমরা সাজিয়েছি। আর এই অনুষ্ঠানের মধ্যে বিশেষ 3টি পর্বও রয়েছে। প্রথম পর্বে আমরা কোরআনে পাকের তেলাওয়াত আর নাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করি। দ্বিতীয় পর্বে মাদানী মুন্নাদেরকে কিছু প্রশ্ন করা হয়, মাদানী মুন্নারা উত্তর দেন। আর তৃতীয় পর্বে মাদানী মুন্না থেকে আমরা যে কোনো একটি সুন্নাতের কিছু মাদানী ফুল আমরা শ্রবণ করি। আসুন অনুষ্ঠানের শুরুতে আমরা হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার ফজিলত সম্পর্কিত একটি হাদিসে পাক শ্রবণ করে নিই। হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি দৈনিক আমার উপরে 50 বার দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফা করব। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, পবিত্র মাহে রমজান মাস, আর আমরা চেষ্টা করি আমাদের এই রমজান মাস কিভাবে ইবাদতের মাধ্যমে অতিবাহিত হবে। আর এর জন্য একটি সহজ পথ এটাও রয়েছে, আমরা যতক্ষণ পর্যন্ত অবসর থাকি, অর্থাৎ বন্ধু বান্ধব বসে গল্প গুজব করি, আড্ডা মারি, চায়ের দোকানে বসে থাকি, এরপরে বিভিন্ন সময় অবসর থাকি, এই টাইমের মধ্যে আমরা যেন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি থেকে বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করি। কেননা আমরা হাদিসে পাকের মধ্যে শুনলাম, যে ব্যক্তি দৈনিক 50 বার দুরূদ শরীফ পাঠ করবে, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন তার সাথে মুসাফা করবেন। তো আমরাও নিয়ত করেন ইনশাআল্লাহ কমপক্ষে আমরা দৈনিক 50 বার দুরূদ শরীফ পাঠ করব। ইনশাআল্লাহ। আপনারাও করবেন ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা অনুষ্ঠানের শুরুতে ভালো ভালো নিয়ত করে নিই। কেননা ভালো নিয়ত ছাড়া আমলের সওয়াব পাওয়া যায় না। যে আমলের মধ্যে মানুষ যত বেশি নিয়ত করবে, তার ওই আমলের সওয়াব তত বেশি বৃদ্ধি করে দেওয়া হবে। আমরা আসুন এই অনুষ্ঠানের শুরুতে ভালো নিয়ত করে নিই। দর্শক শ্রোতা, আপনারা নিয়ত করুন দেখার জন্য, আর আমরা নিয়ত করতেছি অনুষ্ঠানে অংশগ্রহণ করছি এই কারণে, আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য, সওয়াব হাসিলের নিয়তে, ইলমে দ্বীন অর্জন করার জন্য অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উজ্জ্বল ভবিষ্যৎ অনুষ্ঠানের প্রথম পর্বের মধ্যে রয়েছে কোরআনে পাকের তেলাওয়াত আর নাতে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী মুন্নারা আমাদেরকে কোরআনে পাকের তেলাওয়াত শুনান এবং নাতে রাসূল শোনাবেন। আসুন আমরা তেলাওয়াত শ্রবণ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই। কেননা চুপ থেকে মনোযোগ সহকারে আল্লাহ তাবারক ওয়া তাআলার কালামুল্লাহ আমরা শুনবো, যাতে করে এই শোনাটাও আমাদের ইবাদতের মধ্যে শামিল হয়ে যায়। কোরআনে পাকের তেলাওয়াত শোনার কারণে আল্লাহ তাআলা যেন আমাদের নামায় আমলে সওয়াব লিপিবদ্ধ করে দেন। কেননা অমনোযোগী হয়ে শুনলে, আর যদি কোরআনে পাক তেলাওয়াত করা ভালো মতো না শুনি, তবে আমাদের সওয়াব হাসিল হবে না। তেলাওয়াতের মধ্যে যে স্বাদ রয়েছে সেটাও আমাদের উপলব্ধি হবে না। তো আসুন আমরা মনোযোগ সহকারে মাদানী মুন্না থেকে তেলাওয়াত শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
والسماء بنيناها بأيد وإنا لموسعون والأرض فرشناها فنعم الماهدون ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله إني لكم منه نذير مبين ولا تجعلوا مع الله إلها آخر إني لكم منه نذير مبين صدق الله العظيم সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ মাদানী মুন্না আমাদেরকে কোরআনে পাকের তেলাওয়াত শোনালেন। পবিত্র রমজান মাস, তেলাওয়াত শুনতে কার না ভালো লাগে? সবারই মন চায় বারবার কোরআনে পাকের তেলাওয়াত শুনি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য কোরআনে পাকে কি বলেছেন বারবার শুনতে ইচ্ছা করে, আলহামদুলিল্লাহ। আর পবিত্র রমজান মাসে আপনার মাদানী চ্যানেল এই ব্যবস্থাই করেছে যাতে আমরা ঘরে বসে কোরআনে পাকের তেলাওয়াত শুনতে পারি। আর রমজান মাসের তেলাওয়াতের ফজিলত তো সবাই আমরা জানি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা রমজানের তেলাওয়াতকে অন্য মাসের তেলাওয়াতের চেয়ে 70 গুণ ফজিলত বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। দর্শক শ্রোতা, আসুন এই পর্বের নাতে রসুল আমরা শ্রবণ করব মাদানী মুন্না থেকে। ইনশাআল্লাহ সবাই মিলে নাত শুনবো এবং সবাই মিলে পড়ারও চেষ্টা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। صلى على رسولنا صلى على حبيبنا صلى على محمد صلى على رسولنا صلى على حبيبنا صلى على محمد আবারেলো রমজান আবারেলো রমজান আবারেলো রমজান আবারেলো রমজান মারহাবা শত মারহাবা আবার ফিরে এলো রমজান মারহাবা শত মারহাবা আবার ফিরে এলো রমজান উঠলো জেগে ঘুমতো বাগো হলো তাজা ঈমান আবার এলো রমজান আবার এলো রমজান আবার এলো রমজান আবার এলো রমজান ইয়া খুদা মোরা গুনাহগার দর পর তোমার দয়া ইয়া খুদা মোরা গুনাহগার দর পর তোমার দয়া জীবনে আবার মনে দিলে তুমি রমজান আবার এলো 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 রমজান। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবার এলো রমজান, আবার এলো রমজান। আসলে সত্য কথা, আমাদের ঘুমান্ত ভাগ্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আবার জাগিয়ে দিয়েছেন। আমরা ঘুমিয়েই ছিলাম 11 মাস, ফের আল্লাহ তাবারক ওয়া তাআলা রমজান মাস আমাদের উপর দয়া করেছেন, আবার রমজান মাস নসিব করেছেন। আমরা আবার রমজানে ইবাদত করব, রিয়াজত করব, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সন্তুষ্টি করব। সুবহানাল্লাহ। কালাম শুনলাম আমরা, আবার এলো রমজান, আবার এলো রমজান। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দেখতে দেখতে আমাদের অনুষ্ঠানের প্রথম পর্ব শেষ হয়ে গেল। এবার দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বের মধ্যে মাদানী মুন্নাদের থেকে আমরা প্রশ্ন করব। মাদানী মুন্নারা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আপনারা সবাই রেডি আছেন ইনশাআল্লাহ? প্রশ্ন করলে উত্তর দিবেন? সুবহানাল্লাহ। সব মাদানী মুন্নারা রেডি, আপনারাও রেডি হয়ে যান প্রশ্ন শোনার জন্য আর মনে মনে উত্তর খুঁজবেন ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী মুন্নারা, আজকের প্রথম প্রশ্ন হলো, পৃথিবীতে আগমনকারী সর্বশেষ
নবী আলাইহিস সালাম কে? এই প্রশ্নের উত্তর কে দিতে পারবেন? অর্থাৎ পৃথিবীতে আগমনকারী নবীদের মধ্যে শেষ নবী কে? সুবহানাল্লাহ। দর্শক শ্রোতা, মাদানী মুন্নারা হাত তুলেছেন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আপনারা অবশ্যই খুঁজে পেয়েছেন শেষ নবী কে আগমন করেছেন দুনিয়ার মধ্যে। আমরা আমাদের মাদানী মুন্না থেকে ইনশাআল্লাহ উত্তর শ্রবণ করব। আপনার নাম? মোহাম্মদ সাইদুল ইসলাম আত্তারি। মোহাম্মদ সাইদুল ইসলাম আত্তারি ভাই থেকে ইনশাআল্লাহ আমরা প্রশ্নের উত্তর শুনবো যে পৃথিবীতে আগমনকারী শেষ নবী আলাইহিস সালামের নাম কি? জি। পৃথিবীতে আগমনকারী সর্বশেষ নবী আলাইহিস সালাম আমাদের প্রিয় আকা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাদানী মুন্না আমাদের প্রশ্নের উত্তর খুব সুন্দরভাবে দিয়েছেন। পৃথিবীতে আগমনকারী সর্বশেষ নবী হলেন আমাদের প্রিয় আকা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় প্রশ্ন দেখব কোন মাদানী মুন্না সুন্দর মতন উত্তর দিতে পারেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরে কি কোনো নবী আগমন করবেন? এই প্রশ্নের উত্তর কে দিতে পারেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাদানী মুন্নারা হাত তুলেছেন। আপনার নাম? মোহাম্মদ আরাফাত আক্তার। মোহাম্মদ আরাফাত আত্তারি ইনশাআল্লাহ আজকে আমাদের এই প্রশ্নের উত্তর দিবেন যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরে পৃথিবীতে কেউ আগমন করতে পারেন কিনা? জি, আরাফাত আত্তারি ভাই। জি না, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে পৃথিবীতে আর কোনো নবী আগমন করতে পারে না। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরাও জানি যে প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হয়েছেন আখিরি নবী, শেষ নবী। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কখনো কোনো নবী দুনিয়াতে আগমন করবেন না। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী মুন্নারা আজকের অনুষ্ঠানের তৃতীয় প্রশ্ন, যদি কেউ নবী হওয়ার মিথ্যা দাবি করে তাহলে তাকে কি বলা হয়? কে বলতে পারবেন? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আপনার নাম? মোহাম্মদ আক্তারি। নূর মোহাম্মদ আত্তারি, মাশাআল্লাহ। নূর মোহাম্মদ আত্তারি ভাই থেকে আমরা আজকের অনুষ্ঠানের তৃতীয় প্রশ্নের উত্তর শ্রবণ করব। যদি কোনো ব্যক্তি মিথ্যা নবী দাবি করে তবে তাকে কি বলা হয়? জি। যদি কেউ নবুয়তের মিথ্যা দাবি করে তাহলে তাকে কাযযাব, মিথ্যুক বলা হয়। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা তৃতীয় প্রশ্নের উত্তর থেকে জানতে পারলাম যদি কেউ নবুয়তের মিথ্যা দাবি করে তাহলে তাকে মিথ্যুক বলা হয়, কাযযাব বলা হয়। আমরা স্মরণ রাখবো প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরে দুনিয়াতে আর কোনো নবী আসবেন না। যদি কেউ এটা দাবি করে যে আমি নবী, তবে সে মিথ্যুক, কাযযাব। আল্লাহ তাবারক ওয়া তাআলা মিথ্যা নবুয়াতের দাবিদার থেকে আমাদেরকে হেফাজত করুক। আল্লাহ তাআলা আমাদের ঈমানকে হেফাজত করুক, আমিন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দেখতে দেখতে আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব প্রশ্নোত্তরের পর্ব শেষ হয়ে গেল। এখন আমরা তৃতীয় পর্বে অংশগ্রহণ করব। আর তৃতীয় পর্বে মাদানী মুন্না থেকে আমরা যে কোনো একটি সুন্নাত ইনশাআল্লাহ শ্রবণ করব। মাদানী মুন্না আমাদেরকে যে কোনো একটি বিষয়ের সুন্নাত ও আদব আমাদেরকে শোনাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে মিলেমিশে এই অনুষ্ঠান দেখার আর শোনার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মেসওয়াকে মাদানী ফুল। মেসওয়াক করে 2 রাকাত নামাজ আদায় করা মেসওয়াক সারা 70 রাকাত চেয়ে উত্তম। মেসওয়াকের ব্যবহার নিজের জন্য আবশ্যক করে নাও। প্রথমে 2টি হাদিস শরীফ লক্ষ্য করুন। মেসওয়াক করে 2 রাকাত নামাজ আদায় করা মেসওয়াক সারা 70 রাকাত চেয়ে উত্তম। মেসওয়াকের ব্যবহার নিজের জন্য আবশ্যক করে নাও, কেননা তাতে মুখের পরিচ্ছন্নতা এবং আল্লাহ তাআলার সন্তুষ্টির মাধ্যমে রয়েছে। মেসওয়াক পিলু, জৈতুন, নিম ইত্যাদি তিক্ত গাছের হওয়া চাই। মেসওয়াক যেন কনিষ্ঠ আঙ্গুলের সমান মোটা হয়। মেসওয়াক যেন 1 বিঘাত পরিমাণ থেকে বেশি লম্বা না হয়। বেশি লম্বা হলে সেটার উপর শয়তান আরোহণ করে। মেসওয়াকের আঁশ যেন নরম হয়। শক্ত আঁশ দাঁত এবং মাড়ির মধ্যে ফাঁক সৃষ্টি করে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ মাদানী মুন্না আমাদের এই অনুষ্ঠানে মেসওয়াক করার ফজিলত শোনালেন আমাদেরকে। অনেক মানুষকে দেখা যায় মেসওয়াক করার অভ্যাস রাখে না, বা মেসওয়াক আছে কিন্তু সে মেসওয়াক করে না, এরকমের অলসতার মধ্যে সে চলে আসে। কিন্তু মেসওয়াকের অনেক ফজিলত আর গুরুত্ব রয়েছে। আমরা মাদানী মুন্না থেকেও খুব সুন্দর মাদানী ফুল শুনলাম মেসওয়াকের ব্যাপারে, যে 2টি হাদিস শরীফ এরকমের, যে ব্যক্তি মেসওয়াক করে
নামাজ আদায় করবে আর মিসওয়াক ছাড়া 70 রাকাত নামাজের সমান সে সওয়াব পেয়ে যাবে। তো আমাদেরকে উচিত, যদি আমরা আমাদের সওয়াবের ভান্ডার যদি বাড়াতে চাই, তবে আমাদেরকে এই হাদিসের উপরে আমল করা উচিত। আমরা যেন বেশি থেকে বেশি পরিমাণে মিসওয়াক করি। কমপক্ষে 5 ওয়াক্ত নামাজে ওযু করার সময় যেন আমরা মিসওয়াক করি। মিসওয়াক করে 2 রাকাত নামাজ আদায় করা মিসওয়াক ছাড়া 70 রাকাত চেয়েও উত্তম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হযরত সাইয়েদনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মিসওয়াকে 10টি গুণ রয়েছে। মুখ পরিষ্কার করে, মারি মজবুত করে, দৃষ্টিশক্তি বাড়ায়, কফ দূর করে, মুখের দুর্গন্ধ দূর করে, সুন্নাতের অনুসরণ হয়, ফেরেশতারা খুশি হয়, আল্লাহ তাআলা সন্তুষ্টি হন, নেকি বৃদ্ধি করে, পাকস্থলী ঠিক রাখে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা যদি চাই এই গুণগুলি আমরা অর্জন করি, এই বিশেষ দিকগুলি আমরা অর্জন করি, তবে আমাদের উচিত আমরা যেন মিসওয়াক করি। মিসওয়াকের মাধ্যমে মুখ পরিষ্কার করা হয়, অর্থাৎ মানুষ মুখ দুর্গন্ধ নিয়ে মসজিদে যায়, যে ব্যক্তি মিসওয়াক করবে ঠিক মতো তার মুখের দুর্গন্ধ দূর হবে, মুখ পরিষ্কার হবে এবং তার মারিও বলা হয়েছে মজবুত হবে এবং দৃষ্টিশক্তি বাড়বে। তো আমরা চাই যে আমাদের এই সমস্যাগুলো দূর হয়ে যাক, মুখের দুর্গন্ধ দূর হয়ে যাক, আমরা চাই আমাদের চোখের দৃষ্টি যেন কমে, আমরা চাই আমাদের দাঁতের গোড়া মারি যেন শক্ত হয়। এভাবে যদি আমরা চাই এগুলো, তবে আমাদের উচিত হলো মিসওয়াক করা। মিসওয়াক সাথে রাখবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপরে কমপক্ষে 5 ওয়াক্ত নামাজের আগে আমরা যে ওযু করি, ওযুর সময় আমরা মিসওয়াক করে নিব। আর মিসওয়াকের আরো বিভিন্ন মাদানী ফুল জানার জন্য বা শেখার জন্য দাওয়াত ইসলামের প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা থেকে আপনি রিসালা মিসওয়াকের ফজিলত অথবা 163 মাদানী ফুল এই রিসালাটি সংগ্রহ করে নিতে পারেন। এতে করে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এর মধ্যেও মিসওয়াকের ফজিলত সম্পর্কে বিভিন্ন হাদিসে মোবারকা এবং এখানে বর্ণিত রয়েছে, অথবা আপনি যে রিসালার কথা আমি বলেছি মিসওয়াকের ফজিলত, ওই রিসালাও মাকতাবাতুল মদিনা থেকে সংগ্রহ করতে পারেন। আর যদি আপনার আশেপাশে মাকতাবাতুল মদিনা না থাকে, তবে ওয়েবসাইট থেকেও আপনি আমাদের এই রিসালা সংগ্রহ করতে পারবেন। www.dawatislami.net এই অ্যাড্রেস থেকে আপনি যখন সার্চ দিবেন, ওখানে কিতাব পেয়ে যাবেন আপনি মিসওয়াকের ফজিলত। ওখান থেকেও আপনি এই কিতাবটি পড়ে নিতে পারেন। ইনশাআল্লাহ আপনার মধ্যেও মিসওয়াক করার মন মানসিকতা তৈরি হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই মহান সুন্নাত মিসওয়াকের উপর আমল করার তৌফিক দান করুক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আপনাদের জন্য এই অনুষ্ঠান উজ্জ্বল ভবিষ্যৎ। আর এই অনুষ্ঠানের মধ্যে আপনারা কোরআনে পাকের তেলাওয়াত, নাতে মুস্তাফা, মাদানী মুন্নাদেরকে নিয়ে প্রশ্ন উত্তরের পর্ব, এরপরে সুন্নাত ও আদব আমরা শিখছি। আলহামদুলিল্লাহ কতই না ভালো যদি আমার ঘরেও এদের মতো মাদানী মুন্না থাকতো, যদি আমাদের ঘরেও এদের মতো সুন্নাতের উপর আমেলদার মাদানী মুন্না থাকতো, ছোট ভাই যদি এত সুন্দর আমল করত, আমার সন্তান যদি এভাবে করে সুন্নাতের উপর আমল করত, তবে আমাদের মন কত খুশি হয়ে যেত। কিন্তু আফসোসের বিষয় হয় আমরা ছোটবেলা থেকে আমাদের সন্তানকে, আমাদের ভাইকে আমরা কি করি, স্কুলের লেখাপড়া শিখাই, আমরা কি করি দুনিয়াবি কাজকর্ম তাদেরকে শিখাই। হ্যাঁ, দুনিয়াবি কাজকর্ম তো শিখাবোই, পাশাপাশি যদি আমরা ধর্মীয় জ্ঞানও তাদেরকে শিখাই, বিভিন্ন ধরনের জ্ঞান রয়েছে। এই যে সুন্নাত, মিসওয়াকের সুন্নাত আমরা শুনলাম, এভাবে যদি প্রতিটি সুন্নাতের ব্যাপারে আমরা আমাদের ঘরের মধ্যে ছোট যারা রয়েছেন তাদেরকে অবহিত করতে পারি, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল তারাও আমল করবে, আর তাদের দেখা দেখি আমাদের ঘরের পরিবেশও সুন্দর হয়ে যাবে। আল্লাহ তাআলার দরবারে দোয়া, হ্যাঁ আল্লাহ আজ্জা ওয়াজাল তুমি আমাদেরকে আর আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা রয়েছেন তাদেরকেও প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করার তৌফিক দাও। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উজ্জ্বল ভবিষ্যৎ অনুষ্ঠান নিয়ে আমরা চেষ্টা করছি আপনাদের সাথে রমজানের 1 তারিখ থেকে 30শে রমজান পর্যন্ত, অর্থাৎ রমজানের শেষ দিন পর্যন্ত আপনাদের সাথেই থাকার জন্য। আর এই অনুষ্ঠান উজ্জ্বল ভবিষ্যৎ আপনাদের জন্যই বিশেষ করে সাজানো, যাতে করে দর্শকের মধ্যে যারা মাদানী মুন্না মুনি রয়েছেন, ছোট যারা রয়েছেন, তারাও যেন অনুষ্ঠান থেকে বিভিন্ন ধরনের সুন্নাত এবং ইলমে দ্বীন অর্জন করতে পারেন। এই কারণে এই অনুষ্ঠান আপনাদের জন্য সাজানো হয়েছে। চেষ্টা করুন প্রতিদিন একই টাইমে এই অনুষ্ঠান দেখার জন্য, মাদানী চ্যানেলের সামনে বসার জন্য। আলহামদুলিল্লাহ আপনার মাদানী চ্যানেল রমজানের জন্য অনেকগুলো অনুষ্ঠান আপনাদেরকে উপহার দিয়েছেন। এর মধ্যে উজ্জ্বল ভবিষ্যৎ একটি অনুষ্ঠান, নূরে কোরআন একটি অনুষ্ঠান, সেহরির সময় একটি অনুষ্ঠান হয়ে থাকে, ইফতারির সময় একটি অনুষ্ঠান হয়ে থাকে, রুহানি চিকিৎসা, অনেকগুলো অনুষ্ঠান আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের মজলিস থেকে
আয়োজন করা হয়েছে পবিত্র রমজান মাস উপলক্ষে। তো যেহেতু রমজান মাস ইবাদতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, আমরাও চেষ্টা করি এই মাসের মধ্যে এই ইবাদতগুলো করার জন্য, আর মাদানী চ্যানেলের বিভিন্ন অনুষ্ঠান যে রয়েছে এগুলো দেখার জন্য। এতে করে ইনশাআল্লাহ নিজের মধ্যে ইবাদতের শখ চলে আসবে, ইবাদত করার মন মানসিকতা তৈরি হয়ে যাবে, আর ইবাদত করব তখন ইনশাআল্লাহ আমাদের গুনাহ মাফ হতে থাকবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মাদানীর চ্যানেলের সাথে থাকার আর অনুষ্ঠানগুলো দেখার, বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ছোটবেলা থেকেই যখন আমরা আমাদের ছোট যারা রয়েছেন তাদেরকে যেই বিষয়ে প্রশিক্ষণ দিব, আমরা তাদের সামনে যে বিষয়ে কথা বলবো, আর আমার ঘরের যে ছোট যারা রয়েছেন তারাও এই বিষয়গুলোই শিখবে। যেমন যদি আমরা ঘরের মধ্যে মা বাবা সন্তানের সামনে ঝগড়া বিবাদ করি, আর বাবা যদি মাকে গালি দেয় সন্তানের সামনে, তো সন্তান মনে করে এটাই মনে হয় সঠিক পথ। সন্তান কি হয়, ওই গালিগুলো যে আছে এগুলো শিখে নেয়। এরপরে বাহিরে যখন যায় ছোট বাচ্চাদের সাথে, তারাও যখন খেলে, তখন তারা এই গালিটা কি করে ওখানে গিয়ে দেওয়া শুরু করে। অর্থাৎ ঘর থেকে শিখেছে, বাইরে গিয়ে সেটা সে কাজে লাগিয়েছে। এখন যদি আমরা ঘরের মধ্যে আমার সন্তানের সামনে সুন্নাত মোতাবেক বসে খানা খাই, আর যদি আমরা সুন্দর মতন কথা বলি, যদি আমরা ভালো কিছু সন্তানের সামনে উপস্থাপনা করতে পারি, তখন আমাদের ঘরের সেই ছোটরা তারাও আমাদের থেকে সে ভালো কিছু শিখবে। তারা আমার ঘরের মধ্যে শিখবে সুন্নাত মোতাবেক বসে খানা খাওয়া, সবার সাথে আপনি জি করে কথা বলা। বাইরে গিয়েও তারা ছোট হোক কিংবা বড় হোক, তাদের সাথে চেষ্টা করবেন আপনি আর জি বলে কথা বলার জন্য। যখন কোথাও বেড়াতে যাবেন তখন তারা চেষ্টা করবেন ঘরের যে অভ্যাস রয়েছে সুন্নাত মোতাবেক বসে খানা খাওয়ার, তারাও চেষ্টা করবেন বাইরে গিয়ে কোথাও মেহমান হলে, কোথাও বেড়াতে গেলে তারা চেষ্টা করবেন এই সুন্নাতের উপর আমল করার জন্য, সুন্নাত মোতাবেক বসে খানা খাওয়ার জন্য। দর্শক শ্রোতা, এই জন্য আমাদের উচিত আমরা যেন আমাদের ঘরের ছোট যারা রয়েছেন তাদের সাথে ভালো আচরণ করি, তাদেরকে যেন আমরা ভালো কিছু উপহার দেই। কেননা তারাই আমাদের ভবিষ্যৎ, তারাই আমাদের দেশের ভবিষ্যৎ। তো আমাদের উচিত ছোটদের সামনে ভালো কথা বলা, সুন্দর আচরণ করা, তাদেরকে মহব্বত দেওয়া, তাদেরকে বাস মহব্বত দেওয়া। কেননা তাদেরকে যত বেশি মহব্বত দিবেন তারা তত বেশি ভালো কিছু শিখবে। আর আপনি যদি তাদেরকে শাসন করেন ছোটবেলা থেকে, শাসন তো করবেন অবশ্যই, কিন্তু এমন শাসন করিয়েন না যে শাসনের কারণে আপনার প্রতি তার রাগ চলে আসে। ছোটবেলা থেকেই যেন আপনাকে সে অন্য মনে না দেখে। কেননা দেখা গেছে অনেক মানুষ বাবা সে ঘরে আসার আগে তার সন্তান খুব মন মানসিকতা তার ভালো থাকে, সে ফ্রি থাকে, সে ইজি থাকে, ঘরের মধ্যে সবার সাথে মিলেমিশে কথা বলে, সবাইকে ডাকে। কিন্তু যখনই বাবার ঘরে আসার সময় হয় তখন ওই সন্তান একদম চুপ হয়ে যায়, একদম চুপচাপ থাকে, কেননা বাবা ঘরে এসেছে। তো এখানে বোঝা যাবে আপনার সন্তান আপনাকে ভয় পেয়েছে। এটা তো ঠিক না। আপনার সন্তান আপনি ঘরে আসার সাথে সাথে আপনার কাছে চলে আসবে, বাবা কেমন আছেন, কি খেয়েছেন। যখন আপনার প্রতি তার মহব্বত ভালোবাসা এমন থাকবে তখন সে আপনার কাছে চলে আসবে। আর যখনই আপনাকে সে ভয় পাবে তখন আপনার থেকে সে দূরে থাকবে। কেননা আপনি কি না কি বলবেন তাকে, কোনটা না কোনটা জিজ্ঞাসা করবেন, নাকি মার দেওয়ার অভ্যাস আছে, এই ভয়ে সে আপনার থেকে দূরে থাকবে। আমাদের উচিত হয়েছে আমাদের ছোট যারা রয়েছে, আমাদের সন্তান যারা রয়েছেন তাদের সাথে আমরা ভালো আচরণ করি, ভালো কথা বলি, ভালো ব্যবহার করি, তাদেরকে ভালো কিছু আমরা শিক্ষা দেই। এতে করে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল তারও ভবিষ্যৎ সুন্দর হবে, সেও ভালো মানুষ হয়ে গড়ে উঠতে পারবে, আর আমাদের সমাজ, আমাদের পরিবেশ এগুলো ইনশাআল্লাহ সুন্দর হবে। দাওয়াত ইসলামী এটাই চাই আলহামদুলিল্লাহ। আজকে দাওয়াত ইসলামী দুনিয়া জুড়ে এই সালাত ও সুন্নাতের খেদমত করে আসছে, আর ছোটদের মধ্যেও দাওয়াত ইসলামের মাদানী কাজ রয়েছে। আমরা চেষ্টা করি বড় হোক কিংবা ছোট হোক সেজন্য সত্যিকারের মুসলমান হয়ে যেতে পারে। একজন মাদানী মুন্না ছোটবেলা থেকে কিভাবে গড়ে উঠতে হবে, দাওয়াত ইসলামের এটাই প্রত্যাশা। তো আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের জামিয়াতুল মদিনা আর মাদ্রাসাতুল মদিনা রয়েছে ছোটদের জন্য। আপনিও চেষ্টা করুন আপনার আত্মীয়কে, আপনার ভাইকে, আপনার সন্তানকে দাওয়াত ইসলামের মাদ্রাসায় ভর্তি করিয়ে দিন, হোক জামিয়াতুল মদিনা হোক মাদ্রাসাতুল মদিনা। ইনশাআল্লাহ আপনার সন্তান এখান থেকে সুশিক্ষা অর্জন করবে, আর ঘরে গিয়ে সেগুলো সবার মাঝে বিতরণ করবে। যে সুন্নাত নিজে শিখবে তা গিয়ে ঘরের মানুষকে শিখাবে, নিজে যে আমল করবে নিজের ভাইকে, নিজের বোনকে সেই আমলগুলো করার জন্য উৎসাহ সে করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মিলেমিশে
এই নেকির দাওয়াত দেওয়া, এই দাওয়াত ইসলামের কাজ করার আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।